So applications. আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবো কুরিয়ার ট্রান্সফার, অনেকগুলো বলতে 4 থেকে 5টা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এবং সবগুলাই খুবই সিগনিফিকেন্ট অ্যাপ্লিকেশন এবং খুবই ইম্প্যাক্টফুল। হ্যাঁ, তো আমরা প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে মডুলেশন, আরো স্পেসিফিক্যালি বললে অ্যামপ্লিটিউড মডুলেশন। ওকে, আমি একটু আসছি, একটু লাইন থাকবে। ওকে, সো সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন এটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু করব। সো এই মডুলেশন টার্মটা আমরা আগেও একবার নিয়ে এসেছিলাম। সো তোমরা বলেছিলে যে হ্যাঁ মডুলেশন ডিমডুলেশন, কেউ কেউ এই টার্মটা শুনেছো। সো এটা আমরা একটু ডিটেলসে আজকে স্টাডি করব। আচ্ছা, তো এইটা শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো তোমরা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের নাম শুনছো না? আমি গতকাল রাতে ঘুমানোর সময় আমার বাচ্চাদের একটা বই পড়তে পড়তে মানে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। তো ওখানের মধ্যে জাস্ট আমি দেখলাম আলভা এডিসনের একটা ছোট্ট একটা গল্প। তো তুমি জানো সে জিনিয়াস ছিল, ডেফিনেটলি তার অনেক অনেক ইনভেনশন। তো সে ছোটবেলা থেকেই হচ্ছে তোমার আহ, একটু ইনভেনশন করার দিকে, তার একটা নতুন কিছু তৈরি করা, হ্যাঁ, তার ঝোঁক ছিল। তো তার লাইফের একটা ঘটনা হচ্ছে যে সে তোমার ছোটবেলায় মেবি তার টিনস বয়সে আর কি, তার বাসার পাশে যে রেলওয়ে স্টেশন ছিল, রেলওয়ে স্টেশনের তোমার যে স্টেশন মাস্টার তার ছেলেকে সে রেস্কিউ করে তোমার ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে। তো এবং কৃতজ্ঞতার স্বরূপ তোমার ওই স্টেশন মাস্টার সে আবার একই সাথে সাথে টেলিগ্রাফ অপারেটরও ছিল। আর তুমি জানো নিশ্চয়ই টেলিগ্রাফ মানে হচ্ছে যে একটা স্পেশাল কোডিং এর মাধ্যমে তোমার মেসেজ, খুবই শর্ট মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠানো যেত, এবং ওই সময় এটা খুবই একটা মার্ভেলাস ইনভেনশন ছিল। হ্যাঁ, তো যাই হোক, তো সে একই সাথে টেলিগ্রাফ অপারেটর ছিল এবং সে এডিসনকে টেলিগ্রাফ কিভাবে অপারেট করতে হয়, কিভাবে টেলিগ্রাফ মেসেজ পাঠাতে হয়, কিভাবে রিসিভ করতে হয়, ডিকোড করতে হয়, কোডিং করতে হয়, এগুলো তাকে শেখায় এবং সে খুব কুইকলি সেগুলো শিখে নেয়। প্রায় 3 মাসের মধ্যে হচ্ছে সে একদম এক্সপার্ট লেভেলের টেলিগ্রাফ মানে অপারেশনের স্কিল সে ডেভেলপ করে, এবং মানে সে অ্যাজ মাচ অ্যাজ গুড অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর। হ্যাঁ, এবং তারপরে সে আমেরিকার মধ্যে বিভিন্ন স্টেটে সেই টেলিগ্রাফ অপারেটরের দায়িত্ব নিয়ে সে হচ্ছে গিয়ে মানে বিভিন্ন জায়গায় জায়গায় তার পোস্টিং ছিল, সে ঘুরে বেড়ায়, বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করে, এবং অ্যাট দ্য সেম টাইম সে আবার ওই সিস্টেমটা কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় তার জন্য হচ্ছে কি সে চিন্তা করতে থাকে এবং বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ট্রাই করতে থাকে, এবং আলটিমেটলি সে সাকসেসফুল হয় এবং সে তার ইনভেনশন গুলো তখনকার সময়ে সে থাউজেন্ডস অফ ডলারে সে হচ্ছে বিক্রি করে। হ্যাঁ, এবং ওই টেলিগ্রাফ কোম্পানি তার ইনভেনশন গুলোর অ্যাপ্লাই করে হচ্ছে কি তারা হচ্ছে মিলিয়নস অফ ডলার তারা সেভ করতে পারে। তো সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আগে যেটা করতে হতো সেটা হচ্ছে একটা ধরো একটা মেসেজ পাঠানোর জন্য
একটা ডেডিকেটেড একটা কপার ওয়্যার কানেকশন লাগতো এক জায়গা থেকে আরেক জায়গায়। আবার রিসিভ করার জন্য একটা সেকেন্ড একটা তোমার আরেকটা কপার মানে ওয়্যারের একটা লাইন লাগতো। সে মনে করো 1000 কিলোমিটার লম্বা, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে। সে মনে করো নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে গিয়ে তোমার মেসেজ পাঠাবে। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া একটা হচ্ছে গিয়ে তোমার পোল দিয়ে একটা কপার কেবলের একটা লাইন টানতে হবে, এবং তার মধ্য দিয়ে এট এ টাইম তুমি একটা মেসেজ পাঠাতে পারবে। আবার রিসিভ করার জন্য মানে ক্যালিফোর্নিয়া থেকে আবার নিউ ইয়র্কে সিগন্যালকে নিয়ে আসার জন্য তোমাকে আবার আরেকটা সেপারেট কপার ওয়্যারের লাইন দিয়ে তোমাকে মেসেজটা নিয়ে আসতে হবে। এবং এডিসনের ইনভেনশনটা যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল কপার ওয়্যারের মধ্য দিয়েই মাল্টিপল সিগন্যাল এট এ টাইম মানে পাঠানো যায় যেত, এবং একই সাথে সাথে ট্রান্সমিশন এবং রিসিপশন দুটোই করা যেত। সো তাদের হচ্ছে গিয়ে এই যে কপারের যে দাম এবং এই পোল কনস্ট্রাকশন এবং এই ট্রান্সমিশন লাইন তৈরি করা মানে কমিউনিকেশন লাইন তৈরি করা, সো এটা একটা ট্রিমেন্ডাস খরচ ছিল। তো সেগুলো অনেক পরিমাণে কমে আসে তার ইনভেনশনের মাধ্যমে। এখন আমি জানি না হচ্ছে গিয়ে তোমার এডিসন আসলে কোন টেকনোলজি ইউজ করেছিল, বাট আমরা এই অ্যামপ্লিটিউড মডুলেশন এর মাধ্যমে আমরা সিমিলার একটা টেকনোলজিকে এক্সপ্লোর করার চেষ্টা করব, ঠিক আছে, যার মাধ্যমে তুমি একটা সেম একটা সিঙ্গেল মিডিয়াম দিয়ে তুমি হচ্ছে গিয়ে মাল্টিপল মেসেজ তুমি সাইমালটেনিয়াসলি ট্রান্সমিট করতে পারো একটা অন্যটাকে, সে হচ্ছে গিয়ে তোমার ইন্টারফেয়ার করবে না আসলে। হ্যাঁ, তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ধরো আমরা যেই সিগন্যালটাকে আমরা ধরো পাঠাতে চাই এক জায়গা থেকে আরেকটা জায়গায়, সেই সিগন্যালটা হচ্ছে সে আমি নাম দিই কি নাম দিব, ওকে এক্সটি। এক্সটি এই সিগন্যালটাকে আমি পাঠাতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা যেটা করব এই সিগন্যালটাকে, এখানে একটা মাল্টিপ্লায়ার ব্লক আছে, এটাকে আমরা একটা সিটি সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, আর সিটি এটা হচ্ছে আমার একটা ক্যারিয়ার সিগন্যাল। এবং তাহলে এখানে আউটপুটে আমি কি পাবো, এক্সটি, ঠিক আছে। সো এখন এবং এই প্রসেসটাই আসলে হচ্ছে কি তোমার মডুলেশন, কিছু না, জাস্ট দুটো যে মাল্টিপ্লাই করলাম এটাই হচ্ছে মডুলেশন, ঠিক আছে। মনে করো খুবই সিম্পল, এটা কি কি করলাম, জাস্ট মাল্টিপ্লাই করলাম দুটো সিগন্যাল। হ্যাঁ, মাল্টিপ্লাই করলেই এত কিছু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই মাল্টিপ্লিকেশন দুটো সিগন্যালের টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন করলে কি হবে সেটা আমরা একটুখানি বুঝতে চাই। আচ্ছা, দুটো সিগন্যালকে ধরো এক্সটি আর সিটি যদি তুমি কনভলিউশন করতে তাহলে কি হতো বলো তো ফুরিয়ার ডোমেইনে? স্যার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হতো না, frequency domain এক্স multiplication. ওমেগা সি ওমেগা এরকম কিছু একটা পেতে, তাই না? আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো যে এক্সটি আর সিটি তুমি যদি প্রোডাক্ট করো তাহলে কি হবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে? কনভলিউশন। কনভলিউশন হবে, রাইট? Next convolution, sir. এটা কনভলিউশন হবে, এবং সেটার এক্সপ্রেশন হচ্ছে, এটা ডিরাইভও করা যায় কিন্তু আমরা এটা করব না। এটা 1/2 পাই, এটা হচ্ছে এক্স ওমেগা, কনভলিউশন হচ্ছে সি ওমেগা, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা অত ডিফিকাল্ট কিছু না। এবার আমরা ফুরিয়ার সিরিজ পড়ার সময় এই ধরনের একটা ইয়া দিয়েছিলাম। সো টোয়াইস পাই এটা একটা স্কেলিং ফ্যাক্টর, এটা ওমেগা মানে টোয়াইস পাই এফ। সো ওখানের মধ্যে টোয়াইস পাই আছে বলে এটা মনে করো যে ক্যান্সেল আউট করতেছে। সো এটা হচ্ছে গিয়ে তোমার এই প্রোডাক্ট করলে, তাহলে এই যে আমরা দুটো সিগন্যালকে আসলে এই যে এখানে মাল্টিপ্লাই করলাম তাহলে কি হবে, তাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে তাদের মধ্যে একটা কনভলিউশন হবে, ঠিক আছে। তো কনভলিউশন হলে কি হয় সেটা আমরা একটু দেখতে চাই। লেটস সি। এখন আমরা ধরে নিচ্ছি এই যে সিটিটা, এটা ক্যারিয়ার বলেছি, এই সিটিটার একটা একটা পার্টিকুলার সিগন্যাল ইউজ করি, সেটা হচ্ছে সে মনে করো কজ ওমেগা নট টি, এটা ইউজ করলাম। আচ্ছা, তোমাদের মনে আছে তাহলে এই সি ওমেগা কি হবে, কজ ওমেগা টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি? স্যার ওমেগা মনে নেই, sir. ওমেগা নট আর মাইনাস ওমেগা নট এ হ্যাঁ, ইম্পালস ডেল্টা হবে, ফাংশন। ঠিক না? ওমেগা মাইনাস ওমেগা নট আর প্লাস হচ্ছে ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, এইটাই, রাইট? এক্স কি তো এক্স ওমেগা। তাহলে এখন দেখো আমাকে এই যে
এক্সটি আর সিটি যদি মাল্টিপ্লাই করি, তার যে ফুরিয়ার ডোমেন সেটা কি হবে 1/2 পাই। আমরা এখান থেকে লেখার চেষ্টা করতেছি, হ্যাঁ, এই যে এখান থেকে লেখার চেষ্টা করতেছি। তাহলে এটা হচ্ছে কনভলিউশন হবে। সেটা হচ্ছে তোমার এই এক্স ওমেগাকে এদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের আচ্ছা কনভলিউশন, রাইট? কনভলিউশন এটা কত? পাই। আচ্ছা, পাইটাকে আমরা একটু বাইরেই লিখি, পাইটা যেহেতু কমন আছে এটা বাদ দিলাম। ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে কি হলো, এইটা এটা কাটাকাটি গেল, ভালো কথা। তাহলে কি হবে, এখানে হাফ আছে, কারণ এক্স ওমেগার সাথে আবার এটা কিন্তু কনভলিউশন, রাইট? এটা কনভলিউশন অপারেশন। আর ডেল্টা ওমেগা কনভলিউশন করলে কি হবে? স্যার শুরুতে স্যার ডিলে হবে, তারপরে অ্যাডভান্স। এইটার জন্য এটা এটা যদি আমরা বলি এক্স ওমেগা কনভলিউশন ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এক্স ওমেগা কনভলিউশন ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, ঠিক আছে, দুটো টার্ম। তাহলে এইটা হচ্ছে কি আমাদের হাফ। এটা এটা আসলে কনভলিউশন মানে একটা সিস্টেমের মধ্যে তুমি এক্স ওমেগা দিচ্ছ, তার ইম্পালস রেসপন্স হচ্ছে এরকম, মানে সিস্টেমটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা ডিলে ইন্ট্রোডিউস করে। তাহলে আউটপুটে পাওয়া যাবে এক্স ওমেগা মাইনাস ওমেগা নট আর প্লাস হচ্ছে এক্স ওমেগা প্লাস ওমেগা নট, রাইট? তাহলে এই যে আমরা মাল্টিপ্লিকেশন করলাম যে টাইম ডোমেনে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হলো, একটা শিফটিং হলো, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি তাহলে এই যে অপারেশনটা করলাম সেটার ইমপ্যাক্টটা কি হয় আমরা দেখার চেষ্টা করি। সে মনে করো এই হচ্ছে আমার সিগন্যালটা, ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখার চেষ্টা করতেছি। সে মনে করো এরকম, এটা হচ্ছে এক্স ওমেগা। তাহলে এটা কিসের, এটা হচ্ছে আমার এক্স টি এর করেসপন্ডিং এটা। এখন যদি আমার সিগন্যালটা হয় হচ্ছে গিয়ে এক্স টি আর সিটি, সিটি মানে হচ্ছে কোসাইন, তাহলে এটার ফুরিয়ার ডোমেইনে কি হবে? ফুরিয়ার ডোমেইনটা দেখতে যাচ্ছি আমরা। ফুরিয়ার ডোমেইনটা হচ্ছে এই দেখো, এই এক্স ওমেগাটা কি করবে, ওমেগা নট দূরে হচ্ছে গিয়ে ডান দিকে শিফট হবে, আর হচ্ছে ওমেগা নট পরিমাণ হচ্ছে গিয়ে তোমার বাম দিকে শিফট হবে, তাই, এবং তার অ্যামপ্লিটিউডটা হচ্ছে তোমার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে, এটার অ্যামপ্লিটিউডটা একটু ছোট হয়ে যাবে, অর্ধেক। ঠিক আছে, তাহলে এটা যদি আগে 1 থাকতো, এখন এটা হয়ে যাবে হাফ, এটা হচ্ছে হাফ। তাহলে এই যে মাল্টিপ্লিকেশন আমি করলাম, মাল্টিপ্লিকেশন করার পরে ফলে কি হলো জিনিসটা, এটার আসলে দুটো কপি তৈরি হলো, ঠিক আছে, অ্যামপ্লিটিউড অর্ধেক দিয়ে, এবং একটা কপি তোমার চলে গেল ডান দিকে, একটা কপি হচ্ছে তোমার বাম দিকে চলে গেল, বাম দিকে চলে গেল কপিটা। আচ্ছা, তাহলে কি হলো, এই কপিটা আসলে কি, এটা কিন্তু দেখতে শেপটা একই রকম, কিন্তু তুমি যদি তার ফ্রিকোয়েন্সি চিন্তা করো, এটা কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি, ঠিক না? মানে এদিকে যত যাবে বাড়তে থাকবে, ঠিক না? আর এটা তো তার একটা রেপ্লিকা, এটা দরকার হয় হচ্ছে কি তোমার সিগন্যালটাকে রিয়েল রাখার জন্য, ঠিক আছে, এটা না থাকলে পরে সিগন্যালটা কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। ইনভার্স ফুরিয়ার করে যেন আমি আবার একটা রিয়েল সিগন্যাল ফেরত পাই, এটা লাগে। তো এটা আমাদের হচ্ছে, এটাকে আমাদের মানে কি বলবো, এটা হচ্ছে তার মিরর ইমেজ। সো এটা ছায়ার মতো চিন্তা করতে পারো, এটা আছে, বাট এইটা এটা এটাকে সেপারেটলি ট্রিট করা দরকার নাই আমাদের। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখা যাচ্ছে তার এই যে অপারেশনটা, এটা কি হলো, এই ফ্রিকোয়েন্সি যে শিফটিং হলো, আগে এই সিগন্যালটা সেন্টার ফ্রিকোয়েন্সি ছিল কোথায়, ওমেগা সমান সমান 0-তে, এখন সেন্টার ফ্রিকোয়েন্সি কোথায়, ওমেগা নটে। কেন ওমেগা নটে আসলো, কারণ আমি যেই কোসাইন ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেই কোসাইন ফাংশনের ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা নট। তাহলে আমি যখন একটা সিগন্যালকে একটা কোসাইন ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কোসাইন ফাংশনের যে সেন্টার ফ্রিকোয়েন্সি থাকে তোমার, তোমার গিভেন সিগন্যালটা ওই সেন্টার ব্যান্ড মানে স্পেকট্রামটা ওই কোসাইন ফাংশনের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির থেকে সেন্টার করে তার চারদিকে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে, বা ট্রান্সলেট হয়ে যায়। তো এই এই জিনিসটাকেই বলে হচ্ছে তোমার মডুলেশন, ঠিক আছে, মডুলেশন।
এটা অথবা তুমি মানে টেকনিক্যাল টার্মে বলতে পারো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট। ফ্রিকোয়েন্সি শিফট, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন তাহলে এটা হচ্ছে করলাম। আচ্ছা, এখন এই কেন আমরা আমরা সরাসরি যে আমার এই সিগন্যালটা ছিল, সরাসরি এই যে সিগন্যালটা আমার আছে এক্সটি, এটাই আমার আমার মানে আমার মেসেজ সিগন্যাল, যেখানের মধ্যে আমার ইনফরমেশনটা আছে, এটাই আমি হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাতে চাই। আর এই কোসাইনটা আসলে, কোসাইনের মধ্যে কোনো মেসেজ নাই, এটা হচ্ছে কেরিয়ার। এই সিগন্যালটাকে সে হাই ফ্রিকোয়েন্সিতে সে ওটাকে হচ্ছে গিয়ে বহন করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন কেন আমরা হাই ফ্রিকোয়েন্সিতে, আমার যদি অন্য কোনো সিগন্যাল, ইন্টারফেয়ারিং সিগন্যাল নাও থাকে, তাও আমরা এটাকে হাই ফ্রিকোয়েন্সিতে ক্যারি করতে চাই, কেন বলতে পারবা? স্যার নাহলে উইক হয়ে যাবে আস্তে আস্তে স্ট্রেংথ। না, তোমার লো ফ্রিকোয়েন্সিতেই কম উইক হয়, হাই ফ্রিকোয়েন্সিতে বেশি উইক হয়, কারণ হাই ফ্রিকোয়েন্সিতে নয়েজ বেশি, তারপরে স্ক্যাটারিং বেশি হয়, এটিনিউয়েশন বেশি হয়, সবকিছুই বেশি, বরং উল্টা কাজটা হবে। লো ফ্রিকোয়েন্সিতে বরং আরো বেশি দূর ট্রাভেল করতে পারবে, এবং তার লেস কন্টামিনেশন হবে, এবং লেস উইক হবে, বুঝতে পারছো? হাই ফ্রিকোয়েন্সিতেই বরং বেশি হবে। স্টিল তারপরেও আমরা হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করতে চাই, কেন? তার কারণ হচ্ছে স্যার খুব আমাদের দ্রুত স্যার মেসেজটা পাবো স্যার। বুঝি নাই কি? স্যার মেসেজটা স্যার খুব দ্রুত প্রসেস করা যাবে, পাওয়া যাবে স্যার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে তোমার ভেলোসিটি, সেটা তো কনস্ট্যান্ট না, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, মানে আলোর গতিতে চলে না, এটা তো যেই ফ্রিকোয়েন্সি তো সেম সেম স্পিডেই যাবে, ওয়েভলেন্থটা চেঞ্জ হবে, কিন্তু এমন তো না যে হচ্ছে গিয়ে তার স্পিড চেঞ্জ হবে, স্পিড কিন্তু সব ফ্রিকোয়েন্সিতে সেম। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ইয়েস, এইটা হচ্ছে গিয়ে তোমার একটা সিম্পল হার্ডওয়্যার লিমিটেশন, সেটা হচ্ছে তোমার ইফিশিয়েন্ট ট্রান্সমিশন। তুমি যদি একটা এন্টেনা দিয়ে, ধরো তোমার একটা ট্রান্সমিটার আছে, একটা এন্টেনা দিয়ে তুমি এটাকে ট্রান্সমিট করতে চাও, এখানে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই এক্সটিটা মনে করি ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা তো ইএম ওয়েভ হিসাবে তোমার এটাকে ট্রান্সমিট করতে হবে, ঠিক না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন এই যে ট্রান্সমিটটা করবা, এই ট্রান্সমিশনটা তোমার এফিশিয়েন্ট হবে যদি তোমার এই এন্টেনার যে লেন্থ, এন্টেনার লেন্থ এন্টেনার লেন্থ আর হচ্ছে তোমার এই সিগন্যালের ওয়েভ লেন্থ, দুইটা কম্পারেবল ডাইমেনশনের হয়, বুঝতে পারছো? এখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইয়া কি, মানে ভেলোসিটি সি সমান সমান হচ্ছে আমাদের এফ ল্যামডা, নাকি? রাইট, এই তো নাকি, এরকম না নাকি? জি স্যার। নাকি হ্যাঁ, ভি সমান সমান এরকমই তো না? তাহলে দেখা যাচ্ছে এটা তো কনস্ট্যান্ট আমাদের, মানে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি তোমার, তাহলে দেখা যাচ্ছে তোমার ল্যামডাটা হচ্ছে তোমার এই সি বাই এফ, মানে ফ্রিকোয়েন্সি যত বাড়বে তোমার ল্যামডা বা ওয়েভলেন্থ তত কমবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে তোমার যদি মনে করো যে একটা 100 হার্ট, 200 হার্ট, 500 হার্ট, 2 কিলো হার্ট, যদি তোমার একটা সিগন্যাল থাকে, সেটাকে যদি ট্রান্সমিট করতে চাও, তাহলে তার ওয়েভলেন্থ হচ্ছে গিয়ে রেঞ্জ অফ মিটার ও কিলোমিটার হবে, বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে তোমার বিশাল বড় এন্টেনা লাগবে। তোমরা, আমি জানি না তোমরা এএম স্টেশন দেখছো কখনো, মানে ওই যে রেডিও এএম চ্যানেল, ইয়েস স্যার। রেডিও এএম চ্যানেল তুমি দেখবে বিশাল জায়গা নিয়ে করা, এবং এন্টেনাও তোমার একবার পুরো টাওয়ারের মতন বিশাল টাওয়ার থাকে ওদের, কারণ তার বড়, অনেক বড় এন্টেনা লাগে, ঠিক আছে? অনেক বড় এন্টেনা লাগে, মানে বিশাল বড় একটা মাঠের মধ্যে একটা এন্টেনা বসাতে হবে। কিন্তু ওইটা ওই যে লো ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে কিলোহার্টজ রেঞ্জে থাকে, 100, 200, 300 কিলোহার্টজের। তো সুবিধা হচ্ছে এটা পুরো বাংলাদেশ কভার করতে পারবে, বুঝতে পারছো? কিন্তু মনে করো যে এফএম রেডিও যেগুলো, সেগুলো কিন্তু মেগাহার্টজ রেঞ্জে, ওগুলো দেখবা যে ওই যে ঢাকা সিটিতেই শুধু কভার করতে পারে, এর বাইরে তুমি পাবা না কিন্তু। হ্যাঁ, মানে এফএম রেডিও গুলা ওই যেই সিটিতে থাকে সেই সিটিতে, কারণ ফ্রিকোয়েন্সি বেশি, এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত তোমাকে ট্রান্সমিট করতে পারবে না, কিন্তু একটা বিল্ডিং এর উপরে তোমার ছোট্ট একটা মানে অ্যান্টেনা বসাই দিলেই সে কাজ হয়ে যাচ্ছে, সে পারতেছে। আর ইভেন মনে করো ওয়াইফাই রাউটার বা তোমার সেলফোন, ওগুলো কিন্তু গিগাহার্টজে কাজ করে, ওটার ফ্রিকোয়েন্সি আরো বেশি। হ্যাঁ, আরো বেশি, এই জন্য অ্যান্টেনাটাকে ছোট করা সম্ভব হয়েছে, এবং হচ্ছে কি তোমার ইভেন তুমি পকেটের মধ্যেও সেলফোন নিয়ে হাঁটতে পারতেছো, কারণ হচ্ছে কি ওরা গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইউজ করে। হ্যাঁ, ওটা যদি তোমার লো ফ্রিকোয়েন্সি ইউজ করতো, তোমার অডিওটাকে সরাসরি ট্রান্সমিট করতে হইতো,
তাহলে তোমাকে ওই মানে তোমার গাড়িতে অ্যান্টেনা আলাদা করে নিয়ে ঘুরতে হইতো সেলফোনের জন্য। ঠিক আছে, তো মডুলেশন এই যে হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া, এটা আমাদের এফিশিয়েন্ট ট্রান্সমিশনের জন্য দরকার। ওকে, ইয়েস স্যার। Yes, sir. এখন আমরা ধরো এই মডুলেশন করলাম, হাই ফ্রিকোয়েন্সি নিয়ে গেলাম, এটাকে আমরা ট্রান্সমিট করে দিলাম। এখন এটা তো আর তুমি মেসেজটা তো এখান থেকে তুমি রিট্রিভ করতে পারবে না, এটাকে তোমাকে আবার এটাকে বলা হচ্ছে বেস ব্যান্ড। বেস ব্যান্ড কেন? কারণ ওর সেন্টার ফ্রিকোয়েন্সি 0 এবং অরিজিনাল সিগন্যালটা যেখানে ছিল সেটাই। তাহলে এখানে আবার এটাকে তোমাকে আবার ব্যাক করাতে হবে। তাহলে এইটা তুমি কিভাবে করবে? তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে তোমার আমরা বলছি যে এই সিগন্যালটা যেটা, এটার নাম দিচ্ছি আমরা ওয়াইটি, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ওমেগা। ওয়াই ওমেগাই হচ্ছে এটা, ঠিক আছে, দুটো গুণ করলে যেটা পাওয়া যায়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে আমাদের আমরা ট্রান্সমিট করলাম সিগন্যালটাকে এই গুণ টুন করে, যাই হোক এখানে আমাদের রিসিভার আছে, এখানের মধ্যে আবার রিসিভ করব। ঠিক আছে, রিসিভ করলাম আমরা ওয়াইটি কে রিসিভ করলাম, ঠিক আছে, মানে দুটো গুণ হিসেবে। আচ্ছা, এখন এখানের মধ্যে আমরা কি করব, এই ওয়াইটি এর সাথে আবার আমরা সেম যে আমার ক্যারিয়ার সিগন্যাল কজ ওমেগা নট এটা মাল্টিপ্লাই করে দেবো। এখন বলো তাহলে কি হবে? আমি যদি আরেকটা সিগন্যাল তারপরে আউটপুটে একটা জেডটি পাবো। জেডটি মানে হচ্ছে তোমার ওয়াইটি কজ ওমেগা নট, তাহলে কি হবে? আগের সিগন্যাল পাবো। আগের সিগন্যালটা না, দেখো কি হবে তোমার, এই যে এটাকে যখন তুমি কোসাইন দিয়ে মাল্টিপ্লাই করতেছিলে তখন এটার একটা কপি এদিকে গেছিল আর আরেকটা কপি এদিকে চলে গেছিল, ঠিক না? একটু অন্য কালে দিয়ে দেখাই, একটা কপি এদিকে একটা কপি হচ্ছে এদিকে। তাহলে এখন যখন তুমি হচ্ছে কি আবার এই সিগন্যালটাকে তুমি আবার কোসাইন দিয়ে মাল্টিপ্লাই করবে, তখন কি হবে, ওর একটা কপি এদিকে যাবে, একটা কপি আবার ব্যাক করবে পেছন দিকে, ঠিক না? রাইট, জি স্যার। এইটার কপিটা আবার এইটার একটা কপি তোমার এদিকে যাবে, আরেকটা কপি হচ্ছে পেছন দিকে যাবে, ঠিক আছে? জি স্যার, হাফ অফ আগের সিগন্যাল পাবো স্যার। হ্যাঁ, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, আমি একটুখানি বলার চেষ্টা করি, ম্যাথমেটিক্যালি পরে দেখাচ্ছি কি হয়, কিন্তু গ্রাফিক্যালি আগে দেখাই। তোমার এই যে জেড ওমেগা যেটা, জেড ওমেগা হবে হচ্ছে তোমার কিরকম, এইরকম 0-তে, আর একটা চলে যাবে হচ্ছে 2 ওমেগা নটে, আর একটা চলে যাবে -2 ওমেগা নটে। রাইট, এটা কিন্তু হাফ থাকবে, এটা 1/4, এটা 1/4। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। রাইট, তাহলে Yes, এইটার sir. ম্যাথমেটিক্সটা আমি দেখালাম না, কারণ এই কোসাইন দিয়ে গুণ করলে তাই হবে। এখন কথা হচ্ছে তাহলে এখানে এতগুলো আছে, তাহলে তোমার তো দরকার শুধু এইটা, ঠিক না? তাহলে তুমি কি করবে আসলে, এইটাকে একটা লো পাস ফিল্টার দিয়ে পাস করাবে, ঠিক আছে? লো পাস ফিল্টার, এটা তো ফ্রিকোয়েন্সি, ঠিক না? এটা ফ্রিকোয়েন্সি, এটা ওমেগা। তাহলে এমন একটা সিগন্যালের মধ্যে দিয়ে পাস করবে এই জেডটি কে, তোমার এই জেডটি তুমি যেটা পেলে সেটাকে একটা সিগন্যালের মধ্যে পাস করবে, যেটার ইম্পালস রেসপন্স হচ্ছে এইচটি, এবং যার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে এরকম একটা স্কোয়ার জিনিস। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, জেড ওমেগা এইচ ওমেগা একটা মাল্টিপ্লিকেশন হবে, ঠিক না? মাল্টিপ্লিকেশন হলে পরে এদিকে তো 0, ঠিক না? তাহলে এটাও থাকবে না, এটাও থাকবে না, শুধু আউটপুটে কি থাকবে, এইটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি আবার এক্স ওমেগার একটা অ্যাপ্রক্সিমেশন, আমরা এই টিল এই হ্যাট সাইনটা দিয়ে বুঝাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, মানে আমার যে সিগন্যালটা আমি শুরুতে ট্রান্সমিট করতে চেয়েছিলাম সেটাকে আবার মানে ফেরত পেতে পারি, ঠিক আছে? তাহলে আমার স্টেপটা কি Yes, হলো, sir. আমি বলি, সেটা হচ্ছে আমার মনে করো এক্সটি একটা সিগন্যাল আছে, আমি কি করব, এই সিগন্যালটাকে আমি মাল্টিপ্লাই করব কজ ওমেগা নট টি দিয়ে, সেটা আমি পেয়ে গেলাম হচ্ছে ওয়াইটি। এটা ট্রান্সমিট হবে, ঠিক আছে? ট্রান্সমিট হতে 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 এইখানের মধ্যে আসলো, তারপরে তোমার এটা হচ্ছে আমার চ্যানেল। আমি ধরে নিচ্ছি চ্যানেলটা কিছুই করে নাই, যেটা ছিল তাই সে ইয়ে করলো। এখন এখানের মধ্যে আবার এগেইন কজ ওমেগা নট টি দিয়ে মাল্টিপ্লাই করব,
ঠিক আছে, মাল্টিপ্লাই করে এরপরে এখানের মধ্যে একটা এলপিএফ লো পাস ফিল্টার দিয়ে পাস করব, রাইট? একটা লো পাস ফিল্টার দিয়ে পাস করলে পরে আমি আবার এই যে এক্স হ্যাট এটা পেয়ে যাবো, মানে এই অরিজিনাল সিগন্যালটারই এটা এটা পেয়ে যাবো। ঠিক আছে, সো এই অংশটুকু যেটা, এইটা হচ্ছে গিয়ে তোমার, তুমি বলতে পারো যে ডিমোডুলেশন। আসলে ডিমোডুলেশন, কারণ আমি আবার অরিজিনাল সিগন্যালটাকে ফেরত পাচ্ছি, আর এটা হচ্ছে বেসিক্যালি মডুলেশন। ওকে, Yes. আচ্ছা, মানে আমি বলি তোমার, আমাদের এখানে এখানে স্যার আবার ওয়ান হয়ে যাবে না, দুটো যোগ হয়ে? না না না, ওয়ান হবে না, ঠিকই বলছো, হাফই থাকবে আসলে। কারণ এখানে যখন এটা যখন আবার ভাগ হবে, এটা কিন্তু ওয়ান ফোর্থ আসবে, এখানেও ওয়ান ফোর্থ আসবে, তাহলে এখানে হাফ হবে। ঠিক আছে, এখানে হাফ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই কমিউনিকেশনে বা যে কোনো সিগনালে যদি শেপটা সেম থাকে, আমরা আসলে তার ম্যাগনিটিউডটাকে নিয়ে মাথা ঘামাই না, কারণ এটা জাস্ট একটা স্কেলিং। তুমি মনে করো যে এই যে আমি এখন তোমার কথা বলতেছি, তোমাদের কথা যদি আমি একটু কম শুনি, আমি কিন্তু আমার এই যে স্পিকারের ইয়াটা একটু বাড়াই দিচ্ছি, আবার একটু কম শুনলে একটু বেশি জোরে হয়ে গেলে একটু কমাই দিচ্ছি। তো আমরা ধরে নেই যে আহ, এটা এটা হচ্ছে গিয়ে আইদার অটোমেটিক্যালি এটাকে গেইন অ্যাডজাস্ট করবে, অথবা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করবে। ওটা আমাদের কমিউনিকেট মানে যার প্রবলেম না, এটা কি বলে এটাকে আহ, মানে কমিউনিকেশন চ্যানেলের জন্য এটা এটা কোনো প্রবলেম না। আমাদের সিগন্যালটা যদি আমরা তার শেপটাকে মানে আনডিস্টর্টেড ওয়েতে রিকভার করতে পারি, দ্যাট ইজ এনাফ। তার স্কেলিং ভ্যালুটা কত, এটা হচ্ছে ইউজার তার নিজের ইচ্ছা মতো সেট করে নেবে। ঠিক আছে, এমন হতে পারে আমি ট্রান্সমিটই করতেছি হচ্ছে গিয়ে তোমার এমন ভাবে ট্রান্সমিট করলাম যে রিসিভারের জন্য হয়তো এই হাফটাই যথেষ্ট, ঠিক না, তার শোনার জন্য বা তার দেখার জন্য, হতে পারে না? সুতরাং আমাকে এটা এখানেই, ওটা নিয়ে আমরা মাথা ঘামাবো না যে স্কেলিংটা কি, আমাদের সিগন্যালটা মানে ফেথফুলি ট্রান্সমিটেড হলেই হলো, অ্যাম্পলিটিউডটা যাই হোক না কেন। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মডুলেশনের একটা একটা ইয়া দেখলাম, অ্যাম্পলিটিউড মডুলেশন। ওকে, তাহলে আমাদের একটা অ্যাপ্লিকেশন মোটামুটি ভাবে শেষ হলো। এবার আমরা সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন দেখি, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এটা হচ্ছে আমাদের এই মডুলেশনেরই এই সেম প্রিন্সিপালেরই তোমার একটু এক্সটেনশন। এক্সটেনশনটা কিরকম, সেম মনে করো এখন আমরা এই একই রকম আমরা একটা কমিউনিকেশন চ্যানেল, এখন আমাদের অবস্থা হচ্ছে যে এই অ্যান্টেনা এখন দিচ্ছি না, এটা মনে করো x1t, আর একটা তিনটা মেসেজ সিগন্যাল আমরা ট্রান্সমিট করতে চাই। ঠিক আছে, তিনটা মেসেজ সিগন্যাল ট্রান্সমিট করতে চাই, কিন্তু আমার চ্যানেল একটাই, একটা চ্যানেল দিয়েই আমার এই তিনটাকে ট্রান্সমিট করতে হবে, এটা দিয়েই ট্রান্সমিট করতে হবে এবং সাইমালটেনিয়াসলি। তাহলে এই সেই ইয়াটা, এবং তারপরে এখানে আসার পরে তিনটাকেই আবার আলাদা করে দিতে হবে। ঠিক আছে, পারতে হবে। ঠিক আছে, তো এই এই যে প্রসেসটা একসাথে করে দেওয়া, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর এখানে যে আবার সেপারেট করে দিলা, এটার নাম হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, এখন এইটা আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু ধরে নেই যে আমার যে সিগন্যাল x1t তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেইন হচ্ছে x1 ওমেগা, এবং এটা দেখতে কেমন, এটা দেখতে হচ্ছে তোমার ধরে নাও এরকম এরকম দুই দিকে সিমেট্রিক হবে, এটা x1 ওমেগা। সিমিলারলি ধরে নাও x2 ওমেগা হচ্ছে এরকম, আমি আর ইয়ে করতেছি না, এবং x3 ওমেগা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে x3 ওমেগা। এই তিনটা জিনিস আমরা, তিনটা ডিফারেন্ট সিগন্যাল আমরা সেম চ্যানেলের মধ্য দিয়ে পাস করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, এই যে আমার মডুলেটেড সিগন্যাল, এটা হচ্ছে আমার
মেসেজ সিগন্যাল x1 x2 x3 আর আমার modulated and multiplexed signal দুটো একসাথেই হচ্ছে আমার। সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার x1t cos omega 1t টিটাকে আলাদা করে দিলাম, ঠিক মনে রাখলাম, প্লাস x2t cos omega 2t plus x3t cos omega। ওকে, তাহলে আমার যে কয়টা আমার মেসেজ সিগন্যাল আছে প্রত্যেকটা মেসেজ সিগন্যালকে আমরা ডিফারেন্ট তোমার এই ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে? হাফ এটা হয়ে যাবে হচ্ছে তোমার x1 ওমেগা মাইনাস ওমেগা 1 প্লাস x1 ওমেগা প্লাস ওমেগা 1। এটা ওমেগা 1 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। আরেকটা আসবে হচ্ছে গিয়ে তোমার x2 ওমেগা মাইনাস ওমেগা 2 প্লাস হচ্ছে x2 ওমেগা প্লাস ওমেগা 2 তে যাবে, রাইট? প্লাস হাফ x3 ওমেগা মাইনাস ওমেগা 3 প্লাস x3 ওমেগা প্লাস ওমেগা 3, রাইট? ওকে, তাহলে আমরা যদি এই y ওমেগার ফ্রিকোয়েন্সি ডোমেইনটা দেখি তাহলে সেটা কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এইটা মনে করো আমার ওমেগা 1 ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওমেগা 2 ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওমেগা 3 ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওমেগা। তাহলে এইটা হবে এরকম, এটা হচ্ছে সে ট্রায়াঙ্গুলার এবং এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এরকম। ঠিক নেগেটিভ দিকেও একই অবস্থা, মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 মাইনাস ওমেগা 3। এটা জাস্ট মিরর ইমেজ সুতরাং। ওকে, বাস তাহলে তিন ফ্রিকোয়েন্সি আছে, ওরা যখন সেম চ্যানেল দিয়ে যাবে ওরা আসলে ফ্রিকোয়েন্সি টাইম ডোমেনে ওরা মিক্স হবে। তাই তো হচ্ছে আমাদের এই যে টাইম ডোমেনে ওয়াইটি এগুলো মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে কিন্তু ওরা সেপারেট, মানে একদম মিক্সিংটা হচ্ছে না ওদের, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি আবার এদেরকে রিকভার করতে চাই, মানে আমার একটা চ্যানেল দিয়ে গেল, এই চ্যানেলের মধ্য দিয়ে, এটা হচ্ছে চ্যানেল, এখানের মধ্য দিয়ে আমাদের ওয়াইটিটা গেল, এই ওয়াইটি হচ্ছে এটা হচ্ছে চ্যানেল। আচ্ছা, এখানে গিয়ে আমরা ওয়াইটি পেলাম ধরো। আচ্ছা, এখন আমাকে আলাদা করে ফেলতে হবে, ঠিক আছে? কারণ x1টা নিশ্চয়ই একজন ইউজারের জন্য, x2টা আরেক ইউজারের জন্য, x3টা হচ্ছে আরেক ইউজারের জন্য, কিন্তু প্রত্যেকের কাছে তো ওয়াইটি যাবে, ঠিক না? প্রত্যেকের কাছে কিন্তু সেম ওয়াইটি যাবে, কারণ এগুলো মিক্স হয়ে গেছে টাইম ডোমেনে। আচ্ছা, এখন তাহলে সে কি করবে? প্রথম ইউজার সে কি করবে? সে হচ্ছে গিয়ে তোমার একটা ব্যান্ড পাস ফিল্টার অ্যাপ্লাই করবে এখানের মধ্যে, বিপিএফ ব্যান্ড পাস ফিল্টার। সেকেন্ড ইউজারও আরেকটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করবে, বিপিএফ। থার্ড ইউজারও একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করবে, বিপিএফ। কেন? কারণ আমার এটা হচ্ছে কি তোমার x1 মেসেজের রিসিপিয়েন্ট, সে জানে যে তার ক্যারিয়ারটা, তার সিগন্যালটা কোন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে? সে জানে। সেকেন্ডও জানে যে আমার ইন্টারনেট সিগন্যালটা কোন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে ট্রান্সমিট হচ্ছে। সুতরাং ওরা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার এই গ্রিন বক্সটার ব্যান্ড পাস ফিল্টারটা হচ্ছে এরকম, সে ব্লুটা যেটা সেটা হচ্ছে এইটা, এই ব্যান্ড পাস ফিল্টার, এবং এই রেডটা মনে করো এই যে এই ব্যান্ড পাস ফিল্টার অ্যাপ্লাই করলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন হচ্ছে গিয়ে তোমার ওই যে টিউন করতে থাকি না, আমরা হচ্ছে গিয়ে এই ব্যান্ড পাস ফিল্টার এগুলো তোমার চেঞ্জ করতে থাকি, রাইট? ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে গ্রিন। তাহলে কি হলো? তুমি যখন এখানে যাচ্ছ তখন কিন্তু শুধুমাত্র এই গ্রিনটা আছে, অন্যটা নাই। এইখানের মধ্যে তোমার হচ্ছে গিয়ে শুধু ব্লুটা আছে, অন্যগুলা নাই। এখানে শুধু রেডটা আছে, আর কিছু নাই। তাহলে এখন তুমি এখানে কি করবে? সিম্পলি এইটার সাথে তুমি আবার, তুমি জানো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি, সেটা তুমি এখানে কজ
ওমেগা 1t দিয়ে মাল্টিপ্লাই করবে, এখানে গিয়ে তুমি এটা cos ওমেগা 2t দিয়ে মাল্টিপ্লাই করবে, আর এখানের মধ্যে তুমি এটা মাল্টিপ্লিকেশন, এটা একটু রেড দিয়ে দেখাই, এটা হচ্ছে তোমার cos ওমেগা 3t দিয়ে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, কালো দিয়ে রেখে এরপরে কিন্তু আবার একটা লো পাস ফিল্টার দিতে হবে। জি স্যার। লো পাস ফিল্টার না দিলে তো হাই ফ্রিকোয়েন্সি থেকে যাবে, কারণ এটা আবার মাল্টিপ্লাই করলে এটা এদিকে আসবে, এটা আবার দূরে চলে যাবে, ঠিক না? তাহলে আবার একটা লো পাস ফিল্টার দিতে হবে, এখানেও একটা এলপিএফ লো পাস ফিল্টার দিতে হবে, এখানেও একটা এলপিএফ লো পাস ফিল্টার দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে Yes. তুমি এখানের মধ্যে পেয়ে গেলে x1 হ্যাট টি, এখানে হচ্ছে x2 হ্যাট টি, এবং এখানে হচ্ছে x3 হ্যাট টি পেয়ে গেলে। ওকে, কোনো কোশ্চেন? Yes, sir. সো এটা হচ্ছে তাহলে মাল্টিপ্লেক্সিং দেখালাম, এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, কিভাবে আমরা এটাকে আলাদা করতে পারি। আচ্ছা, আমরা যদি ব্যান্ড পাস ফিল্টারটা ইউজ না করতাম তাহলে কি সমস্যা হতো? জি স্যার, ওই হ্যাঁ, না স্যার, ওই ওভারল্যাপ হয়ে যেতে পারতো স্যার, ইয়াটা যখন মাল্টিপ্লাই করার পরে cos ওমেগাটা দিয়ে তখন হচ্ছে যেমন ধরো এটা cos 1 দিয়ে দেখো, cos 1 দিয়ে দিলে, cos 1 দিলে এইটা মনে করো এদিকে চলে যাচ্ছে না, চিন্তা করে দেখো, এটা এখানে জি আসছে, স্যার, এইটা এদিকে চলে যাচ্ছে, ঠিক না? জি স্যার, ওই দুইটা ডান এটা পাশেটা এখানে ওভারল্যাপ আসতেছে, এটা এখানে যাচ্ছে, রাইট, অসুবিধা নেই। আবার ব্যান্ড পাস দিচ্ছি না, তার মানে এখানেও মাল্টিপ্লাই হবে, ঠিক না, cos ওমেগা 1 দিয়ে। তখন এটা কি হবে, এটা মনে করো এখানে যাবে, এটা এদিকে যাবে, এইটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, কিন্তু কোনোটা কিন্তু এখানে আসতেছে না আর, ঠিক না? এটা এখানে যাবে, এটা এদিকে যাবে, এটা এখানে যাবে, আর এখানে যাবে। তাহলে আমার এই বেস ব্যান্ডে কিন্তু শুধু এটাই আসতেছে, তাহলে লো পাস ফিল্টার দিয়ে এটা কিন্তু হবে হবে না? এই ব্যান্ড পাস ফিল্টার কি দরকার আছে? No, sir. না দিলেও কোনো অসুবিধা নাই, তুমি যদি কেয়ারফুলি তোমার এই সেন্টার ফ্রিকোয়েন্সি গুলো চুজ করতে পারো, যাতে মাল্টিপ্লাই করলে পরে লো পাস এতে শুধুমাত্র তোমার ইন্টেন্ডেড ক্যারিয়ারটাই যাবে, তখন এই ব্যান্ড পাস ফিল্টারটা না দিলেও কোনো অসুবিধা নেই, একটা লো পাস ফিল্টার দিয়েই বাকি সবগুলোকে তুমি ইয়ে করে ফেলতে পারবা। তো ওই যে বললা যে অনেক সময় আমরা যখন বললা না যে আমরা যখন কোনো চ্যানেল টিউন করি ব্যান্ড পাস ফিল্টার কিনা, হ্যাঁ তুমি ব্যান্ড পাস ফিল্টারও করতে পারো, অথবা সরাসরি তুমি হচ্ছে কি শুধুমাত্র ওই যেটাতে মাল্টিপ্লাই করবা ওটার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করলেই হবে, বুঝছো? ওটা ফ্রিকোয়েন্সিটা মুভ করতে থাকবা, ও মাল্টিপ্লাই করতে থাকবে, যখনই যেটা যেই ফ্রিকোয়েন্সির সাথে এই ওমেগাটা টিউন হয়ে যাবে শুধুমাত্র ওইটাই তুমি শুনতে পাবে, আবার ফ্রিকোয়েন্সি টিউন করে করে চলে যাবা, অন্যটা চলে যাবা। ব্যান্ড পাসও তোমার যে লাগবে, ব্যান্ড পাসটা একটা এডিশনাল সেফগার্ড, কিন্তু ওটা একদম ম্যান্ডেটরি না, রাইট? কিন্তু এইটা হচ্ছে কি তোমার অ্যাম্পলিটিউড মডুলেশন, এফএম এর এফএম কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন, ওটা একটা ডিফারেন্ট জিনিস, আমরা এখানে এটা ডিসকাস করছি না। ওকে, কোনো কোশ্চেন? স্যার ব্যান্ড পাস ইউজ না করার এই ব্যাপারটা আরেকবার একটু বুঝাবেন, একটু কনফিউজড হয়ে গেছি স্যার। ওকে, ঠিক আছে, ব্যান্ড পাস ফিল্টারটা না ইউজ করার বিষয়টা, ছবিটা তো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সেজন্য আমরা নিচে আবার আরেকবার আঁকি, অসুবিধা নেই। আমরা এই যে ওয়াই ওমেগা যেটা পেলাম, ওয়াই ওমেগা, এখানে ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, তাহলে আমাদের তিনটা সিগন্যাল আছে, রাইট? একটা হচ্ছে এরকম, একটা এরকম, একটা হচ্ছে এরকম। ঠিক সিমিলারলি এটা মাইনাস ওমেগা 1, মাইনাস ওমেগা 2, এটা মাইনাস ওমেগা 3, এইটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে এরকম, এবং এইটা হচ্ছে এরকম। ওকে, এখন আমি মোর ব্যান্ড পাস ইউজ করলাম না, ব্যান্ড পাস ইউজ করলাম না, তার মানে আমার এই ওয়াইটি এর সাথেই সরাসরি মাল্টিপ্লাই করলাম হচ্ছে cos ওমেগা 1t, তাহলে হবেটা কি বলো? তাহলে cos ওমেগা 1t এটা আসলে বেসিক্যালি ওয়াই ওমেগার সাথে কনভলিউশন হবে হচ্ছে গিয়ে তোমার পাই পাই ডেল্টা ডেল্টা ওমেগা ওমেগা মাইনাস ওমেগা 1 প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা 1, এটাই তো হবে নাকি?
তাহলে এখন তুমি চিন্তা করো যে এই জিনিসটা এখন এটা কি করবে, ওয়াই ওমেগাকে সে হচ্ছে কি একবার ওমেগা 1 পরিমাণ শিফট করবে আর বাম দিকে, আরেকবার হচ্ছে গিয়ে ওমেগা 1 কে, সরি ওমেগা ওয়াই ওমেগা কে হচ্ছে গিয়ে ওমেগা 1 পরিমাণ ডান দিকে শিফট করবে। তাহলে এই সিগন্যালটাকে যদি আমরা বাম দিকে শিফট করি, আমি যদি এটাকে মনে করি সবুজ কালি দিয়ে দেখাই, বাম দিকে শিফট করলে কি হবে, এটা বাম দিকে শিফট করলে পরে এই যে এই জিনিসটা চলে আসবে এখানের মধ্যে। তো এটা হয়ে গেল তোমার এরকম টাইপের কিছু একটা জিনিস, এইটা চলে আসলো, ট্রায়াঙ্গুলারটা এখানে চলে আসলো, রেক্টেঙ্গুলারটা এখানে চলে আসলো। তারপরে হচ্ছে গিয়ে তোমার বাম দিকে শিফট করছে কিন্তু, তাহলে এটা বাম দিকে শিফট হয়ে তোমার চলে যাবে এদিকে চলে গেল, আর এটা বাম দিকে শিফট হয়ে তোমার এদিকে চলে আসলো, আর রেক্টেঙ্গুলার পালসটা এদিকে চলে গেল। তাহলে এই প্রথম অপারেশনটা, এই যে তোমার, না সরি, এটা হয়ে গেল না, আমরা হচ্ছে কি ওমেগা প্লাস ওমেগা 1 দিয়ে যেটা সেটা দেখাই ফেললাম আসলে বেসিক্যালি, এটা গ্রিন এর হচ্ছে এটা। এবার আমরা রেডটা দিয়ে দেখাই, এটা হচ্ছে কি তোমার ডান দিকে শিফট করবে। তাহলে ডান দিকে শিফট করলে কি হবে, এই সিগন্যালটা ডান দিকে শিফট করলে এটা চলে যাবে হচ্ছে কি তোমার রেড কালার দিয়ে এদিকে, এই তোমার এই ট্রায়াঙ্গুলারটা চলে আসবে এখানে, আর স্কোয়ার ওয়েভটা চলে যাবে এদিকে। আর এইটা কি হবে, এই সিগন্যালটা এটা এখানে রেডটা আবার এখানের মধ্যে আসবে, একই রকম জিনিস, এটা এদিকে আসলো, এখানে ট্রায়াঙ্গুলার ছিল, ট্রায়াঙ্গুলারটা এখানে চলে আসবে, আর ডান দিকে শিফট করলে স্কোয়ারটা এখানে আসবে। তাহলে কি হচ্ছে তুমি দেখো, তাহলে এই যখন আমরা এটা মাল্টিপ্লাই করলাম, এখানের মধ্যে ওভারল্যাপ হচ্ছে, এখানে ওভারল্যাপ হচ্ছে, এখানেও ওভারল্যাপ হচ্ছে, মানে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 এগুলোতে ওভারল্যাপ হচ্ছে। কিন্তু আমার এই জিরোর সেন্টারের কিন্তু সেম শেপেরই ওভারল্যাপ হচ্ছে, এখানে ওভারল্যাপ হচ্ছে বাট সেম জিনিসেরই। তাহলে এখন আমার ফাইনালি একটা লো পাস ফিল্টার ছিল, সেই লো পাস ফিল্টার দিয়ে যদি এটাকে পাস করে দেই, তাহলে তো আমার যে সিগন্যালটা আমি চাচ্ছিলাম সেটাই তো আমি পাচ্ছি, বাকিগুলো তো আর আসতেছে না এখানে, এগুলো তো ওভারল্যাপ হচ্ছে এবং এগুলা ইন্টারফেয়ারও করতেছে, করুক গিয়ে, এগুলো তো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এগুলো তো আমার ডিজায়ার্ড সিগন্যাল না। স্যার তো লো এই পাস ব্যান্ড পাসটাকে আমরা চাইলে স্কিপ করতে পারি যদি আমরা কেয়ারফুলি ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 চুজ করি, সেটা বলছি। স্যার আমরা লো পাস অ্যাপ্লাই করলে হাই ফ্রিকোয়েন্সি গুলো থেকে যাবে না? যদি লো পাস করলে সরি কেন, স্যার, লো ফ্রিকোয়েন্সি গুলো থেকে যাবে না স্যার? আমরা তো লো পাস ফিল্টার মানে একটা ফ্রিকোয়েন্সির নিচে যা যা আছে সবগুলা পাস হ্যাঁ করতেছি। সেটাই তো, ওর 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 হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে ওমেগা সি, এই জায়গাতে কাট অফ করবো তো আমরা। স্যার তাইলে এই যে আমাদের পিছনের দিকে যে ওভারল্যাপ গুলো হয়েছে ওগুলা কি থেকে যাচ্ছে না? পেছন দিকে না, এটা তো মিরর ইমেজ, তো এটা যখন এরকম, এটা বাম দিকে তো এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মাইনাস ওমেগা সি তে তো কাট অফ, এগুলো থাকবে কি হবে, আচ্ছা আচ্ছা, জি এগুলো থাকবে না, আমার ফিল্টারটা তো এরকম হবে। জি স্যার, বুঝতে পারছি, জি স্যার। এগুলো থাকবে না, তোমার ডান দিকে যা হবে বাম দিকে তাই হবে, ওটা তোমার চিন্তাই করার দরকার নেই, বুঝছো? তো ওদিকে এগুলো থাকবে না, এগুলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে গিয়ে জাস্ট এগুলো এটা কেটে গেলে এটাও কাটা যাবে ultimately। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে রাইট। তাহলে আমরা এখানের মধ্যে মডুলেশন মাল্টিপ্লেক্সিং এটা দেখলাম। তাহলে এখন অ্যাটলিস্ট আমরা শুরুতে যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, এই যে এডিসন সেম তারের মধ্য দিয়ে কেমন করে হচ্ছে গিয়ে তোমার অনেকগুলো সিগন্যাল পাঠাতে পারলো, হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া তো পাওয়া যায় না? আমরা যদি একটা সেম কপার ওয়্যার থাকে, আমরা এখন যদি মডুলেশন করি এবং তারপরে হচ্ছে গিয়ে ওদেরকে ট্রান্সমিট করি, কোনো অসুবিধা নেই, মাল্টিপল সিগন্যাল একসাথে যাবে এবং আমরা হচ্ছে গিয়ে এরকম একটা স্ট্রাকচার দিয়ে, মানে একটা সার্কিট দিয়ে এটাকে আমরা রিকনস্ট্রাকশন করে ফেলতে পারবো, প্রত্যেকটাকে আবার সেপারেট করে ফেলতে পারবো, রাইট? ঠিক আছে। তো এরপরে আমাদের আরো বলেছিলাম যে আরো কিছু কিছু খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, এটা আমরা আজকে ডেফিনেটলি শুরু করব না, যদি আমাদের সময় আছে তো আমি বলে রাখি। এরপরে আমরা যেটা করব স্যাম্পলিং, পুরো ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা যেই থিওরির উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে স্যাম্পলিং। হ্যাঁ, কম্পিউটার দিয়ে সিগন্যালকে আমরা প্রসেস করতে পারছি, এই যে তোমরা তোমার কথা শুনতে পাচ্ছ, আমরা তোমার কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, সবই সম্ভব হচ্ছে কারণ এই সিগন্যাল গুলোকে কম্পিউটার প্রসেস করতে পারে, কম্পিউটার অ্যানালগ সিগন্যাল প্রসেস করতে পারে না, ওর জন্য ডিসক্রিট স্যাম্পলকে প্রসেস করতে হয়। তো সেইটা আসলে একটা সিগন্যালকে স্যাম্পল করার থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং সেই স্যাম্পল সিগন্যালটা যে অরিজিনাল সিগন্যালটা ইনফরমেশন গুলোকে ক্যারি করে এবং ইনফরমেশন যে হারিয়ে যায় না
সেটা আমরা দেখার চেষ্টা করব। সো এটা আমাদের একটা বিগ অ্যাপ্লিকেশন, এটা বেশ বেশ ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। এবং তারপরে হচ্ছে কি আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ফিল্টারিং অপারেশন। তো এখানের মধ্যে আমরা প্রচুর ফিল্টারিং অপারেশন করতেছি, এই যে একটা ফিল্টার অপারেশন। তো ফিল্টারিং অপারেশনটা কিভাবে হবে, কিভাবে কাজ হয়, সেগুলো আমরা দেখার চেষ্টা করব এখানের মধ্যে। আর তারপরে মোটামুটি ভাবে এই চারটা অ্যাপ্লিকেশনই বোধহয় এখানের মধ্যে আছে। আর এরপরে আমাদের এই চ্যাপ্টারে আরো দুটো এডিশনাল টপিক আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মেবি আমরা এই উইকের মধ্যেই, এই উইক না, এই উইক তো শেষ হয়ে গেল, হ্যাঁ নেক্সট উইকে আমরা আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম শেষ করতে পারবো। ওকে, তো আমি তোমাদেরকে একটা হেডস আপ এখনই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্ম শেষ হওয়ার পরে একটা ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? এবং সেটা আমাদের এই ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম এই দুটোর উপরেই হবে। হ্যাঁ, মেবি নেক্সট উইকে আমরা শেষ করবো, তারপরের উইকে আমরা ক্লাস টেস্টটা নিব। তো গেট প্রিপেয়ার্ড। হ্যাঁ, ওকে Yes, sir. ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা আপাতত শেষ করছি।